তো আজকে আমরা বুঝবো ভরবেগ, মোমেন্টাম। কি বুঝবো? মোমেন্টাম। কি বুঝবো? মোমেন্টাম। মোমেন্টাম, মোমেন্টাম কি? কোন বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে যে ধর্ম তৈরি হয় তাকেই বলা হয় ভরবেগ। বইয়ের ভাষা ছাড়া আমরা নিজেদের মতো বুঝবো, তাই না? তাহলে কি বললাম? ভর আর বেগের সমন্বয়। এই ফিজিক্সে সমন্বয় মানে গুণ চিহ্ন। সমন্বয় মানে কি? ও খালি গুণ করে, তাই না? তার মানে এবার আমাকে বলো, ভর বেগের সমন্বয় বলতে কি বুঝাতে চাইছে? ভর বেগের গুণফল মানে কি? ভালো করে বুঝো। ভর মানে কি? বইয়ের মধ্যে ভর মানে বলা হয় তোমার জড়ত্ব, মাস, তাই না? জড়ত্ব, ওগুলো বাদ দাও, জড়ত্ব টড়ত্ব কিছু বুঝি না। ভর মানে কি? আমরা প্রতিদিন খায়া দেয়া যে মোটকা হইতেছি, আমাদের শরীরে যে জিনিসপত্র, এইটাকেই বলা হয় ভর, আদার্স কিছু না। ওই জড়ত্ব ফরত্ব গুলি মারো। আমরা খায়া দেয়া যে মোটকা হইতেছি না, আস্তে আস্তে বড় হইতেছে, এই যে জিনিসটা আমার ম্যাটেরিয়াল তৈরি হইতেছে, এইটাই হচ্ছে হলো ভর। বোঝা গেল তো? এই ভর নিয়ে আমি যদি গতিতে চলি, এই ভর নিয়ে যদি গতিতে চলি, আমার ভর আছে প্লাস একটা গতি দিয়ে দিলাম, এই ভর আর গতি মিলে কি তৈরি হলো? ভরবেগ। তার মানে এইটাকে আমরা কি বলবো? P is equal to m into v। P is equal to কি বললাম? m into v। তার মানে কি? আমাদের m মানে কি? ভর। m মানে কি? মাস, ভর, আর v কি? ভেলোসিটি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার বলো সিজিএস পদ্ধতিতে এম এর ইউনিট কি? সিজিএস এ বলো কি হবে? এম এর ইউনিট কি? গ্রাম। আর বেগের কি? সিজিএস পদ্ধতি বলো, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। এইটাকেই বলা হয় কি? সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা গেল? একক ভরবেগের। তাহলে কি বললাম? সিজিএস পদ্ধতিতে এর একক কি? গ্রাম। পুরোটা বলো, গ্রাম সেন্টিমিটার। একা একা বলো। এবার ইয়েতে বলো, এসআই অথবা এমকেএস এ বলো। এসআই এম এর সংকেত, এম এর ইউনিট কি? কেজি। তাহলে ওইটা কি হবে? মিটার পার সেকেন্ড। একক বোঝা যাচ্ছে? তাহলে বলো ভরবেগ ইজ ইকুয়াল টু কি? সূত্র বলো, m into v। সিজিএস পদ্ধতিতে ওর একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এইটা দেখো গুণ চিহ্ন তো ওই ড্যাশ দিয়ে বলে। বুঝা গেল তো? আর কিছুই না। আর এমকেএস পদ্ধতিতে আমাদের ভরবেগটা কি রাশি হয়ে গেল? ভেক্টর রাশি। আমার দিক থাকলেই হলো, যেহেতু বেগের দিক আছে, তাহলে এই ভরবেগটা কি রাশি? ভেক্টর রাশি। যখনই স্কেলারের সঙ্গে ভেক্টর বসবে প্রাধান্য পাবে ভেক্টর। বোঝা গেল? তার মানে মোমেন্টাম আমাদের কি রাশি? ভেক্টর রাশি। এইবার বুঝো, এই যে আমাদের সন্ধি পিন্ডাটা দেখছো তো, ওর মাস আর আমার মাস, ওর মাস অ্যারাউন্ড 100 কেজির মতন হবে। ওর 100 কেজি নিয়ে 20 মিটার পার সেকেন্ডে চলতেছে, আর আমি 40 কেজি নিয়ে 20 মিটার পার সেকেন্ডে যেতেছি। কার ভরবেগ বেশি হবে? কি হবে? সন্দীপের যদি 100 কেজি হয়, ও কোন স্পিডে চলতেছে? 20 মিটার পার সেকেন্ডে। তার মানে ওর ভরবেগ কত? কত হবে? 2000 কি বলবো? কেজি মিটার পার সেকেন্ড। এটা ওর ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। আর আমারটা কত হবে? আমি 40 কেজি নিয়ে যাচ্ছি 20 মিটার পার সেকেন্ডে, কত হয়? 800। কই 2000, কই 800। তাহলে ভরবেগ কার বেশি? বোঝা গেল তো? তার মানে যার মাস বেশি ভরবেগ বেশি, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? এবার আবার আরেকটা দিক থেকে বলবো, যদি এই সন্দীপ ভরবেগ নিয়ে যদি আমার দিকে আসে, আর আমি যদি আমার ভরবেগ নিয়ে ওকে ধাক্কা দেই, কার ক্ষতি? আমার ক্ষতি। বোঝা গেল? আমি ওকে ধাক্কা দিতে যাবো না। এইবার এই সন্দীপই যদি ওই আমাদের পুলিশে যে রান প্র্যাকটিস করে, ও যদি দৌড়ায়, ও তো একটা ভরবেগ নিয়ে দৌড়াবে, হ্যাঁ না? আমাকে ধাক্কা মারছে, আমি ছাড়বো,
এবার আমি যদি পিছন দিক, ও যেই দিকে দৌড়াইতেছে, যেই দিকে দৌড়াইতেছে ও তো ওই ভরবেগ নিয়ে ওই দিকে যেতেছে, আমি যদি পিছন দিক থেকে ধাক্কা দিই সন্দীপের কি হবে? কোন দিকে করবে? সামনে। এবার ভালো করে বুঝো, আমি যে ওকে ধাক্কা দিলাম মানে কোনো গতিশীল বস্তু থেকে বাইরের থেকে উংলি করা মানে বল দেওয়া, বোঝা গেল তো? ও ওর মতন চলতেছে, আমি যদি বাইরের থেকে কাটি না করি তো ওইভাবেই চলবে। আমি বাইরের থেকে কিছু করা মানে কি করলাম? বল প্রয়োগ করলাম। তার মানে সন্দীপ যেই দিকে দৌড়াইতেছিল আমি ওইদিকে ওকে ধাক্কা দিলাম, ও কই গিয়ে পড়বে? সামনের দিকে পড়বে। এইবার আমাকে বলো, তাহলে ভরবেগ বলের কোন দিকে ও ক্রিয়া করে? অভিমুখে। মানে যেই দিকে ভরবেগ যায় বল প্রয়োগ করলে সেই দিকেই ক্রিয়া করবে, বোঝা গেল তো? মানে পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসে, মানে ভরবেগ বস্তুর কোন দিকে ক্রিয়া করে? কার অভিমুখে? বলের অভিমুখে। ভরবেগ কোন দিকে ক্রিয়া করবে? বলের অভিমুখে। যেই দিকে আমি ধাক্কা দিছি ও সেই দিকে গিয়েই পড়বে। তাহলে ভরবেগ কোন দিকে ক্রিয়া করবে? বলের অভিমুখে। এইরকম ছুটকা ছাটকি প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে, বোঝা গেল তো ভরবেগ? তার মানে এইবার আরেকটা জিনিস বলো, ভরবেগে স্থির কি থাকে? ভরবেগে কি স্থির থাকে? দুইটাই তো জিনিস, একটা মাস আর একটা ভেলোসিটি, দুইটাই তো জিনিস। এই মাস আর ভেলোসিটির মধ্যে কে স্থির? কে স্থির? মাস। এই যে সন্দীপ যে আমি কি বললাম, মাস কি মনে রাখবা? আমরা খায়া দেয়া যে মোটকা হইতেছি যে জিনিসগুলা, ওই জিনিসগুলা কি মাস, তাই না? তো এবার সন্দীপ যখন দৌড়াবে ও খায়া দেয়া কি মোটা হইতে হইতে দৌড়াবে? মাস কি ও চেঞ্জ করতে পারবে দৌড়ে মাঝখানে? কিন্তু ভেলোসিটি চেঞ্জ করতে পারবে। তার মানে বলো ভরবেগে কনস্ট্যান্ট কোনটা? মাস। পরিবর্তন কার হয়? বেগের। বোঝা যাইতেছে? ভরবেগ বুঝলা? ক্লিয়ার? এবার চুপটা চারটি প্রশ্ন আসে। চুপটা চারটি কি প্রশ্ন আসে? তাহলে আমাদের m ইনটু v মানে কি? ভরবেগ। এইবার পরীক্ষায় প্রশ্ন আসবে, ধরো কোনো বস্তু ওজন হচ্ছিল 20 কেজি, 20 কেজি, আর ভেলোসিটি হচ্ছিল 10 মিটার পার সেকেন্ড। তার মানে ওর ভরবেগ কি হবে? কত? 200 কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার তো? এইবার মনে রাখো, এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে ওর ভেলোসিটি আমি দ্বিগুণ করলাম, তাহলে ওর ভেলোসিটি দ্বিগুণ করলে ওর ভরবেগ কি হবে? একই থাকবে। মানে কি হবে? ভালো করে বলুন। আগে ছিল 20 কেজি, ও তো মাস চেঞ্জ হবে না। মাস চেঞ্জ হবে না। যদি বলে ভেলোসিটি আমি দ্বিগুণ করলাম, বর্তমানে কত হবে? 20। তাহলে বর্তমানে ভরবেগ কত? 400। দেখো তো ভরবেগ কত গুণ হলো? তার মানে আমি যদি ভেলোসিটি দ্বিগুণ করি ভরবেগ, ভেলোসিটি 3 গুণ করলে ভরবেগ, কোনো সন্দেহ? এবার বলো ভেলোসিটি আমি অর্ধেক করলাম, ভরবেগ। ভেলোসিটি অর্ধেক করলে মোমেন্টাম, কোনো ভুল হবে না তো? এগুলো চুক্কাচারকে প্রশ্ন জিজ্ঞাসা করে। আর একটু কনফিউজ করার জন্য ওরা দুইটাকেই চেঞ্জ করে দিল, বললো কোনো বস্তু, কথা শোনো, এবার আমি বেগ দিয়ে তো বুঝাইলাম, এবার কথার কথা যদি বলে জিজ্ঞাসা করতেই পারে, যদি কোনো বস্তুর যদি মাস দ্বিগুণ করা হয় ভরবেগ কি হবে? দ্বিগুণ। তার মানে আমি যদি মাস এখন দ্বিগুণ করে দিই 40 আর ভেলোসিটি কত আছে? 10, কত হবে? দেখো তো দ্বিগুণ হয় কিনা। তার মানে এই ভরবেগের ইয়ে কি? ভর এবং বেগ যে হারে পরিবর্তিত হবে, ভর এবং বেগ যেভাবে পরিবর্তিত হবে সেইভাবেই আমাদের ভরবেগ পরিবর্তন হবে। বোঝা গেল তো? এইবার তোমাদেরকে কনফিউজ করার জন্য দুইটাই জিজ্ঞাসা করবে, বলবে যে ওর বস্তুর ভরও দ্বিগুণ করা হলো এবং বেগও দ্বিগুণ করা হলো, তাহলে ভরবেগে কি হবে? বুঝতে পারবা তো? এইবার বললো মাস হাফ করা হলো, মাস অর্ধেক করা হলো, কিন্তু ভেলোসিটি দ্বিগুণ করে দিল, বলো ভরবেগে কি পরিবর্তন? কি হবে? একই থাকবে। পড়ি দেখো একই থাকবে। কেমন রে? কেমন? এই দুই তো কাটা যায়। তুমি হাফ, এতক্ষণ আমি এটা বললাম যে তুমি দ্বিগুণ করো মাস, বেগও দ্বিগুণ করো, তাহলে কি হয়ে যাবে? ভেলোসিটি 4 গুণ, কারণ 2 আর 2 গুণ করলা। তো এবার যখন আমি বললাম যে মাস হাফ করো আর বেগও দ্বিগুণ করো, তাহলে কেন গুণ করবো না? তাহলেও তো গুণ করবা। তো গুণ করলে কি হয়ে যায়? এক মানে কি? পরিবর্তনই হয়, হয় কি না? তো একটু করে দেখি তো, ওর মাসটাকে আমি হাফ বলছিলাম, তার মানে এবার মাস কত হবে? 10। আর বেগ কি করছিলাম? তাহলে দেখো তো কি হলো? একই হয়তো। তাহলে ভরবেগের এটা বুঝতে পারছো তো? তাহলে বলো ভরবেগ বলের কোন দিকে ক্রিয়া করে? লিখতে না বলছি না আমি, সব বলা আছে, এত সন্দেহ কেন মনের মধ্যে? তারপরে বলো
তাহলে ভরবেগের গুণফলকে কি বলে? ভর আর বেগের গুণফলকে কি বলে? এই ভরবেগের মধ্যে কে কনস্ট্যান্ট? নতুন বুঝতে পারতেছো? ভরবেগের মধ্যে কে স্থির, কোনটা পরিবর্তন হয় না? আমার সাথে উত্তর দিবা। ভরবেগের মধ্যে কে পরিবর্তন হয় না? কে পরিবর্তন হয়? বেগ দ্বিগুণ করলে ভরবেগ বোঝা গেল তো? ভরবেগ স্কেলার না ভেক্টর? ভরবেগ ভেক্টর। বোঝা গেল তো? যদি বলি মাস 4 গুণ করা হয়, বেগ দ্বিগুণ করা হয়, ভরবেগে ভরবেগ কি হবে? 8 গুণ। যদি কথায় কথা বলে ভেলোসিটি 1/4 কমানো হলো, তাহলে ইয়ে কি হবে? ভরবেগ কি হবে? 1/4 কমানো হলো, তাহলে ভরবেগ কি হবে? 1/4। কোনো পরিবর্তন হয়? তার মানে আমার কথা বলার মানে কি, যেই দিকে যেরকম হারে চেঞ্জ হবে মাস আর ভেলোসিটি, সেই হিসাবেই আমাদের ভরবেগ। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, চুটকালার কি বিশেষ প্রশ্ন দিয়ে দেয়। তো বেগ দ্বিগুণ করা হলে ভরবেগে কি পরিবর্তন হবে? দ্বিগুণ হবে। ক্লিয়ার? কোনো ডাউট নাই? তাহলে বলে ফেলো। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, অথবা আমি সিজিএস কি বলবো? গ্রাম। ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই? এইবার দুটো ভরবেগ বিশিষ্ট বস্তু পরস্পরের অভিমুখে যাত্রা করলে যদি সংঘর্ষ হয়, তাদের মোমেন্টামটা পরস্পরের মধ্যে ট্রান্সফার হয়। কি বললাম? ভরবেগের সংরক্ষণের নীতি কি? দুইটা ভরবেগ বিশিষ্ট বস্তু পরস্পরের অভিমুখে যদি যাত্রা করে, সংঘর্ষের পরে দুইটা বস্তুর ভরবেগ সমান হয়ে যায়। কি বললাম? দুইটা ভরবেগ বিশিষ্ট বস্তু যদি পরস্পরের বিপরীত দিকে যদি যাত্রা করে আর যদি সংঘর্ষ হয়, তাহলে দুইজনের ভরবেগ ট্রান্সফার হয় এবং টক্করের পরে ওদের ভরবেগ সমান হয়ে যায়। এই ঘটনাটাকে কি বলা হয়? কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগ সংরক্ষণের নীতি। বোঝা গেল তো? ভরবেগ সংরক্ষণের নীতি। ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখবা এরকম দুইটা বল ঝুলায় রাখে, লোহার বল, ঠিক আছে তো? একটা লোহার বলকে এরকম, ওইটা কিন্তু স্থির, লোহার বলকে এরকম করে টাইনে নিয়ে ছেড়ে দাও, একটা সময় দুইজনে একইভাবে দোলন, ওদের দোলনকাল সমান হবে। বোঝা গেল তো? ওইটা ভরবেগের জন্য। মোমেন্টাম ট্রান্সশিফট করে, মোমেন্টাম শিফট করে। তাহলে কি বললাম? সংঘর্ষের পরে দুইটা বস্তুর মোমেন্টাম কি হয়ে যায়? এবং দুইজনের ভরবেগ কি হয়ে যায়? ইকুয়াল। দুইজনের ভরবেগ কি হয়ে যায়? ইকুয়াল। বোঝা গেল? একটা নিউমেরিক্যাল সলভ করবো। লেখো দেখি খাতাতে, লেখো। 1200 কেজি ওজনের 1200 কেজি ওজনের 1200 কেজি ওজনের একটি গাড়ি, 1200 কেজি ওজনের একটি গাড়ি 60 মিটার পার সেকেন্ড বেগে 60 মিটার পার সেকেন্ড বেগে 60 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে আসা 200 কেজি ওজনের একটি স্কুটারকে ধাক্কা দিলে স্কুটারটির বেগ নির্ণয় করো। স্কুটারটির বেগ নির্ণয় করো। এবার আমার দিকে তাকাও। এইবার আমাকে কি বলে দিল? আমাকে বললো ধাক্কা মারছে দুইটা ভরবেগ বিশিষ্ট বস্তু, তাহলে ধাক্কা মারলে কি বলছিলাম? কি সমান হবে? দুইটা বস্তুর ভরবেগ সমান হবে। এবার তার মানে ওরা বলতে চাইছে P1 = P2। P মানে কি বলছি? ভরবেগ বিনোট করে। P কি ভরবেগ, প্রত্যেকটা বই পড়লে আছে। হ্যাঁ, এবার বলো P1 ভরবেগের সূত্র কি? তার মানে m1 * v1 লিখতেছি, কারণ প্রথমটা। আর এটা কি হবে? m * v2, হ্যাঁ কি না? আচ্ছা, যে কোনো একটাকে প্রথম ধরো। আচ্ছা, প্রথম জনের মাস কত? m ফর কি? মাস। প্রথম জনের কত? নিজেরা সলভ করো দেখি কত হবে। 1200 কেজি ওজনের, এখানে ও মাসই বলে দিয়েছে না, কারণ আমি তো ওজনটা ওজন জানো তো তোমরা? ওজন এক প্রকার বল, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর না টানবে তোমাকে
তোমাকে তুমি হলে মাস, পৃথিবী যতক্ষণ পর্যন্ত তোমাকে না টানবে ততক্ষণ পর্যন্ত ওজন তৈরি হবে না। এখানে আমি বাংলায় লিখছি তো নিজের মতন করে, ওই জন্য ওজন লিখছি। তো ওইখানে তোমরা চেঞ্জ করে লিখতে পারো 1200 কেজি ভরের একটি গাড়ি, কোনো অসুবিধা নেই। ও এখানে ডিনোট করতেছে ভরই। তাহলে তাহলে কত হবে বলো? আমি কি বের করতে বলছি? এর বেগ, তাহলে বলো প্রথম জনের মাস কত? 1200 কেজি। হ্যাঁ, প্রথম জনের স্পিড বলো, সরি স্পিড বলো, ভেলোসিটি কত? তো এটা তো আমরা জানি, কিন্তু এর কত? 200। ভিটু কি ভিটু আমাকে বের করতে বলছে, বেগ বের করতে বলছে। এবার কাটাকাটি করো না, এই ডবল জিরো, এই ডবল জিরো কাটলাম, 2 দিয়ে কত 6, তাহলে কত 360। ইউনিট বলো কিসে লিখবো? মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এটা হচ্ছিল স্কুটারের বেগ। একা একা করতে পারছো তো নিরুপম? কোনো অসুবিধা হয়নি তো? তার মানে ভরবেগ ক্লিয়ার। কনজারভেশন অফ মোমেন্টাম কোনটা? ধাক্কা লাগলে পরে বস্তুর ভর, দুটা বস্তুর ভরবেগ সেম হয়ে যায়, ওইটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। ভরবেগ ক্লিয়ার? বোঝা গেল তো? ঠিক আছে, এবার আমরা বুঝবো গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। কি বুঝবো? গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কিছুই না। কাইনেটিক এনার্জি হলো, আচ্ছা বেগের একক কি? তুমি তো ভিটু বের করতেছো, তাই না? আচ্ছা বলো, গতি শক্তির ইংরেজি টার্মস কি বললাম? কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি কাকে বলে? কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করে, কি বললাম? কোন গতিশীল বস্তু যখন গতির জন্য কাজ করে, ওইটা কি বলা হয়? কি? কাইনেটিক এনার্জি। নর্মাল ভাবে বুঝি, কাইনেটিক এনার্জি। আমাদের সন্দীপদা, ঠিক আছে তো, কত 100 কেজির মতন ওর মাছ, তাই না? এই যে বৃষ্টির সময় আমাদের গ্রামে মাঠে জল জমে না, আমরা পার হই, মানে ড্রেনেজে জল জমে না, পার হই। এবার তোমরা রাস্তাঘাটে যে জল পার হবা, তুমি দাঁড়ায় থেকে লাফ মারলে কি বেশি দূর যাইতে পারবা? পারবা নাকি? দাঁড়ায় থাকলে লাফ মারে যাইতে পারবা? যাইতে পারবা না। তার জন্য তোমাকে কি লাগবে? কি লাগবে? দৌড়ে যেতে পারবে না। তার মানে এই যে গতির জন্য যে কাজটা করবো, ওটা কি? কাইনেটিক এনার্জি, হয় না? কাইনেটিক এনার্জি। ম্যাগজিন চালাইছিল যে সাঁতার টাইমে নিয়ে যাবে, হ্যাঁ, ওই হাতের মধ্যে দাবায় রেখে মারলে পরে ব্যথা লাগে? ব্যথা লাগে? লাগে না? কিন্তু তুমি যেখানে খুশি মারো না কেন, লাগালে মারবে না, অত বেশি মারবে না, কিন্তু দূর থেকে তোমাকে মারলে কি হবে? এমনি যে বুলেট, আমাদের বুলেট যে চালায়, বুলেট যদি কারো কিসের জন্য মানুষ মারা যায়? কাইনেটিক এনার্জির জন্য ভিতর ঢুকতে থাকে, হ্যাঁ না? তাহলে কাইনেটিক এনার্জি কাকে বললাম? প্রচন্ড গতির জন্য যে কাজটা হয় তাকে কি বলবো? কাইনেটিক এনার্জি। কত ওইভাবে, মানে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে তার গতিশক্তি বলে বা কাইনেটিক এনার্জি। সন্দীপ তাকে দিয়ে বললাম। তাহলে তুমি কি বললাম? দাঁড়ায় থেকে কি ও লাফ মেরে বেশি দূর যাবে না দৌড়ে আসবে? দৌড়ে আসবে না। তার মানে এবার ও দৌড়ে এসে লাফ মেরে যে ওই জলটা পার করলো না, ওটা কিসের জন্য হলো? কাইনেটিক এনার্জি। বোঝা গেল তো? যেহেতু এনার্জি, এনার্জি মানে কি? শক্তি, গতিশক্তি। যেখানে যেখানে শক্তি দেখবা, যেখানে শক্তি দেখবা সেইখানে ইউনিট লাগাবা জুল। কি লাগাবা? জুল। কেন বলছিলাম? হ্যাঁ, বোঝা গেল তো? তার মানে গতিশক্তির ইউনিট কি? কাইনেটিক গতিশক্তি। এর একক কি? এর একক জুল। ঠিক আছে তো? এই কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হবে? K is equal to 1/2 mv স্কয়ার। ঠিক আছে তো? কাইনেটিক এনার্জির সূত্র কি? 1/2 mv স্কয়ার। ঠিক আছে? কাইনেটিক এনার্জি কাকে বলে বলো? সন্দীপটা লাফ মাইরা ড্রেন পার করলো, এটা কি? কাইনেটিক এনার্জি। গুলি লাগলো, মানুষ মারা গেল, কি? কাইনেটিক এনার্জি। একদিন যে ছোটবেলা খেলতে হবে কাইনেটিক এনার্জি, তাই না? গতির জন্য যে কাজটা হয় সেটাকে কি বলা হয়? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির একক, কাইনেটিক এনার্জির একক। আচ্ছা, কাইনেটিক এনার্জির সূত্র কি? K is equal to 1/2 mv স্কয়ার। এইটুকু বোঝা গেল? এইখানেও ছোটকা ছাটকি প্রশ্ন জিজ্ঞাসা করবে। এইবার তোমাকে বললো, যদি বললো যে বেগ
বেগ দ্বিগুণ করা হলে কাইনেটিক এনার্জির কি পরিবর্তন হবে? দ্বিগুণ করা হলে পরে গতিশক্তির কি পরিবর্তন হবে? একটা উদাহরণ, এবার কাইনেটিক এনার্জি বের করতে বলছে, বললো ওই 10 কেজি বিশিষ্ট একটা বস্তু, ওর বেগ হচ্ছে হলো 1/2 ইন্টু 10 কেজি বিশিষ্ট, তার মানে কত? মাস কত? 10, ভেলোসিটি কত? 10 মিটার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো এই 10 মিটার পার সেকেন্ডে কি বলবো? স্কয়ার, তার মানে কি লিখবো? 100। তাহলে এটা ইয়ে কত হবে? 500 কি জুল? 500 জুল। তাহলে কাইনেটিক এনার্জি কত হলো? 500 জুল। কার 500 জুল? ওই যে যেই বস্তুটার ওজন 10 কেজি এবং 10 মিটার পার সেকেন্ড ওর বেগ, ঠিক আছে? তো এবার আমি কি বললাম, পরীক্ষায় প্রশ্ন আসবে যদি কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তাইলে ওর গতিশক্তির কি পরিবর্তন হবে? এবার দেখো, হাফ দ্বিগুণ হবে, ভালো করে বোঝো, হাফ, এদিকে দেখাও, হাফ। এবার মাস কত? মাস কি বাড়াইছি? 10 আছে। এবার বেগ কত বাড়াইছি বলো? বেগ কত হয়েছে? দ্বিগুণ করছি, 20 হবে, কিন্তু 20 স্কয়ার কত লিখবো? 400। তাহলে এটা কত হবে? 2000। আগে ছিল 500, এখন কয়? 2000। কয় গুণ হলো? 4 গুণ। বোঝা গেল? তার মানে আমি যদি বেগ দ্বিগুণ করি গতিশক্তি কয় গুণ হবে? কেন হলো বলো তো? সূত্র থেকে আমাদের ভেলোসিটির তো স্কয়ার করি, আমরা বেগের স্কয়ার করি, তার জন্য দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ, 3 গুণ করলে গতিশক্তি, 3 গুণ করলে গতিশক্তি কয় গুণ? 12 গুণ। কেমন করে? আমি যদি ভেলোসিটি 3 গুণ করি তাহলে কত হবে? 3 3 9, 3 স্কয়ার না, 7 গুণ করলে কত হবে? 49। যদি বলি ভেলোসিটি হাফ করে দিলাম, ভালো করে বোঝো, ভেলোসিটি হাফ করে দিলাম তাহলে কি হবে? একই থাকবে। ভেলোসিটি হাফ করব, 1/4 হবে। বোঝো নাই? স্কয়ার হবে তো, ভি এর জায়গায় যা বসাও না কেন ওটা স্কয়ার হবে। আমি একবার বলে দিব কিভাবে হইলো, বলবো? দেখো, এইবার আমাকে বলছে হাফ তো হাফই থাকলো, মাস আমাদের কি চেঞ্জ করিনি তো? মাস কত? মাস আমাদের 10। আর এবারে আমাদের ভেলোসিটি স্কয়ার হতো, হাফ করবো, তার মানে আগে ছিল আমার কত? 10, এখন কত হবে? 5, 5 স্কয়ার 25। এটা কত হবে? 125। হলো না? কতগুলো হলো? 2 5 দিয়ে গেলে 125 হয় না? তাহলে 125 500 কয় গুণ? 1/4 না, 4 দিয়ে ভাগ করলে কত আছে? 125 আছে কি না? মাথায় রাখবা, ভেলোসিটির জায়গায় যাই থাকুক না কেন ওকে আমি স্কয়ার করব। তাহলে ভেলোসিটি 5 গুণ করলে, 6 গুণ করলে, বোঝা গেল? এবার আমাকে বলো ভেলোসিটি সম্পর্কে ক্লিয়ার? এবার আমাকে বললো মাস দ্বিগুণ করলাম ভেলোসিটি, মাস দ্বিগুণ করলে গতিশক্তি, মাস দ্বিগুণ করলে একটা উদাহরণ দেখাবো। এই দেখো, আমাদের তো হাফ তো থাকলোই, মাস আমাদের কত ছিল? 10, এখন দ্বিগুণ করবো, কত হবে? 20। স্পিড চেঞ্জ করছি, স্পিড ভেলোসিটি বারবার, আচ্ছা আমি হয়তো তালে করে স্পিড বলতেছি বারবার, তোমরা ওটাকে ভেলোসিটি বুঝবে, হ্যাঁ? আচ্ছা, তো ভেলোসিটি কত করলাম? ভেলোসিটি চেঞ্জ করছি, কত ছিল? 10 ছিল, তার মানে 100ই হবে, হ্যাঁ কি না? তাহলে 100 হলে কত হবে? 1000। দেখো তো, আমি তাহলে মাস দ্বিগুণ করছি, তাহলে গতিশক্তি কি হবে? 500 ছিল, 1000 জুল হয়ে গেল। বোঝা গেল তো? ক্লিয়ার? তাহলে বলো, মাস 3 গুণ করলে ভেলোসিটি গতিশক্তি, মাস 3 গুণ করলে গতিশক্তি 3 গুণই। মাসের ব্যাপারে কোনোদিনও গতিশক্তি চেঞ্জ হয় না। বোঝা গেল তো? সরি, ওই মাস আমি যতটুকু বাড়াবো গতিশক্তি তত বাড়াবে। বোঝা যাইতেছে? আচ্ছা, আর যদি আমি মাস 4 গুণ করি রানি, গতিশক্তি কি হবে? সমস্যা। আচ্ছা, ভেলোসিটি 4 গুণ করলে গতিশক্তি, ক্লিয়ার তো? এইবার তো বদমাইশ কমিশন খালি তোমাদেরকে ফেল করানোর ধান্দায় থাকে। এইবার বলে দিবে ও মাসও দ্বিগুণ করছে, ভেলোসিটিও দ্বিগুণ করছে, মাসও দ্বিগুণ করছে, ভেলোসিটিও দ্বিগুণ করছে, তাহলে গতিশক্তি কি হয়ে যাবে? কি বললা? মাস দ্বিগুণ, ভেলোসিটিও দ্বিগুণ। ভেলোসিটি দ্বিগুণ হলে তো এমনিতেই 4 গুণ হবে, তাহলে 4 দুগুণও চেঞ্জ। বোঝা যাইতেছে? এবার বলো, মাস 3 গুণ, ভেলোসিটিও 3 গুণ, 27 গুণ। এই সোহিনী, বুঝতে পারতেছো? কোনো সমস্যা নাই তো? বুঝে দিছে? ঠিক আছে, আচ্ছা।
হয়েছে? এবার শোনো, দেখো এখানে তো ক্লিয়ার। এইবার এইবার কোনটা রনি বললাম? ভেলোসিটি। ভেলোসিটি 3 গুণ করলাম, গতিশক্তি কি হবে? এ রনি, এটা ভি এর কি স্কয়ার না? তাহলে কত গুণ? আচ্ছা, ভেলোসিটি হাফ করলাম, গতিশক্তি 1। এইবার বলে দিল মাস দ্বিগুণ ভেলোসিটি হাফ, মাস দ্বিগুণ ভেলোসিটি হাফ, তাহলে কত হবে? ভালো করে চিন্তা করো, গতিশক্তি কি হবে? বোঝা যাইতেছে কি? বোঝা গেল? গতিশক্তি ক্লিয়ার, কাইনেটিক এনার্জি ক্লিয়ার। কি বলা, খালি গুণ করবা তো, মাস দ্বিগুণ করছি আর গতিশক্তি হাফ, সরি ভেলোসিটি হাফ করছি, তাহলে ভেলোসিটি হাফ করলে তো 1/4 হবে, আর এর তো মাসে তো দ্বিগুণ, তাহলে দুটো গুণ করো, হাফ হবে। একটু বুঝাই দিব নাম্বার দিয়ে। আচ্ছা, হাফ তো থাকলোই। আচ্ছা, মাস আমি কি করছি? 20, আর আমাদের ভেলোসিটি কি করছি? তাহলে কত? 5, 25, তাহলে ওভারঅল কত হলো দেখো তো? 250। দেখো তো, আর অর্ধেক হয় কি হয় না? তার মানে কি গুণ করলে তো বোঝা যায়। বলো তাহলে কাইনেটিক এনার্জির সূত্র হাফ ইনটু এমভি। কাইনেটিক এনার্জির একক শক্তি দেখলে কি লাগাবো? কোনো সমস্যা এখানে নাই। আচ্ছা, কাইনেটিক এনার্জি কাকে বলে? কোনো কোনো মানে কোনো বস্তু গতির জন্য যে কাজটা করবে, কোন বস্তু গতির জন্য যে কাজটা করবে সেটাকে কি বলবো? কাইনেটিক এনার্জি। তো সমস্যা ক্লিয়ার তো? বোঝা গেল তো? একক কি কাইনেটিক এনার্জি? একটা ইয়ে করবো, নিউমেরিক্যাল সলভ। লেখ লেখ। একটি গাড়ির ওজন, একটি গাড়ির ওজন, একটি গাড়ির ওজন 800 কেজি, একটি গাড়ির ওজন 800 কেজি এবং বেগ, এবং বেগ 60 মিটার পার সেকেন্ড, এবং বেগ 60 মিটার পার সেকেন্ড হলে, 60 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির গতিশক্তি নির্ণয় করো। গাড়িটির গতিশক্তি নির্ণয় করো। গাড়িটির গতিশক্তি নির্ণয় করো। নির্ণয় করো নীলাঞ্জনা, তাড়াতাড়ি। ইউনিট কত? এই নিজের উপরে বিশ্বাস নাই নাকি? আমি যেটা করছি সেটাই ঠিক সবসময়। বলো কত? কত কত হবে? 144 4টা শূন্য। এই নীলাঞ্জনা কোথায় ভুলেছে? রাজীব কত আসলো? তার মানে কি আমাদের কাইনেটিক এনার্জির সূত্র বলো? হাফ ইন্টু এমভি স্কয়ার। তার মানে হাফ এম কত? এম 800, ভি কত? কিন্তু 60 তো একলা নিতে পারবো না, কত? 60 ইন্টু 60, বোঝা গেল? তার মানে এই 2 দিয়ে কাটলে কত? 400। এখানে কত হবে? 3 6 6 36। আচ্ছা, 144 এর পরে কি 1 2 3 4 ইউনিট বলো। তার মানে কাইনেটিক এনার্জি নিয়ে কোনো সমস্যা? আচ্ছা, একটা বুলেট কোন নীতিতে কাজ করে? কাইনেটিক এনার্জি। সন্দীপটা লাফ মেরে ড্রেন পাল করলো, হ্যাঁ কি না? সন্দীপদার মাছ নিয়ে যে যেদিকে দৌড়ায় যেতেছে, আমি যদি ওকে ধাক্কা দিই, ও কোন দিকে গিয়ে পড়বে? সামনের দিকে গিয়ে পড়বে। তার মানে বলো, বল ভরবেগ বলের জন্য কোন দিকে ক্রিয়া করবে? বলের অভিমুখে ক্রিয়া করবে। হলো ক্লিয়ার কাইনেটিক এনার্জি? এইবার গ্রামের দিকে এরকম হয়, ড্রেন পার করে আমাদের দিকে রাস্তা পার করা লাগে, তো সন্দীপদা তো পার তো করলো, ঠিক আছে তো? লাভ মেরে তো পার করলো, পার কইরা পিছলা খায় ওখানে পড়ে গেছে, পিছলা খায় পড়ে গেছে না? ও যখন পড়বে না তখন একটা ছনছনে লাগবে, কিছুক্ষণ সময়ের জন্য ওর বাত্তি গুল হয়ে যাবে, হ্যাঁ না? এইটাকেই বলা হয় আবেগ।
বা ইম্পালস। বোঝা গেল তো? কি বললাম? সন্দীপদা লাফ মেরে ড্রেন তো পার করলো, এটা কিসের জন্য করলো? কাইনেটিক এনার্জি। কিন্তু এখানে পিছলা খায় পইরে গেল, পইরে যাওয়ার পর ছনছনে উঠলো না কিছু সময়ের জন্য, এটাকে কি বলবো? আবেগ বা কি ইম্পালস। তার মানে আবেগ কাকে বলে? একটা বল খুব অল্প সময়ের জন্য যখন কাজ করবে, বস্তুর উপর ক্রিয়া করবে, সেটাকে কি বলবো? ইম্পালস বা আবেগ। বিবেক না, আবেগ। বোঝা গেল? তাহলে আবেগ কি বললাম? তুমি আমার কথাটা শোনো না, সন্দীপটাকে এত সুন্দর উদাহরণ দিলাম, মন দিয়ে শোনো। কোনো একটা বল খুব অল্প সময়ের জন্য বস্তুর উপরে যেটা ক্রিয়া করবে সেইটাই হচ্ছে ইম্পালস বা আবেগ। ওই চলতে চলতে পিছলাকায় পড়ে যাও নাই, ওই সময়টা কি কোনো বোধ থাকে? কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায় না? যাইতে যেতে মাথার মধ্যে ভূতা লাগে যে থাকে কিছু, হ্যাঁ, ওইটা হচ্ছে কি ইম্পালস বা আবেগ। বোঝা গেল? তাহলে কি বললাম? কোনো বল যখন খুব অল্প সময়ের জন্য বস্তুর উপর ক্রিয়া করে তাকে ইম্পালস বা আবেগ বলে। তাহলে এখানে কি কি বললাম? কোনো বল যখন খুব অল্প সময়ের জন্য বস্তুর উপর ক্রিয়া করে তাকে বলা হয় ইম্পালস অথবা কি আবেগ। এই আবেগের মধ্যে আমি কি কি জিনিস আলোচনা করলাম? দুইটা জিনিসই করছি। একটা কি বলার সময়, বলার সময় আমি কি বললাম? ফিজিক্সের সম্পর্ক মানে কি অঙ্ক? তার মানে এর সূত্র কি হয়ে যাবে? বল ইনটু সময়। কে বোঝো নাই? বল ইনটু সময়। বোঝা গেল? তার মানে বল ইনটু সময়। বল আমরা কি দিয়ে ডিনোট করি? বল আমরা কি দিয়ে ডিনোট করি? এফ ইনটু এফ ইনটু টি। এটা হচ্ছে কি আবেগ। এটা কি হয়েছে? তাহলে বলো আবেগের সূত্র কি? বল ইনটু সময়। তাহলে এর এককটা চিন্তা করি তো। এর একক পারবা? হ্যাঁ, খুশি কেন? এর একক কি হবে? বলের একক বলো দেখি। বলের একক নিউটন। বলের একক কি? নিউটন। আচ্ছা যদি বলি ওজনের একক কি? ওজনের একক ওজনের একক তো নিউটন। ওজন আসলে একটা কি বল? কোন বল? পৃথিবী যতক্ষণ না পর্যন্ত তোমাকে ভালো না বাসবে, আদর না করবে, না টানবে, মানে মরে যাওয়ার কথা বলতেছি না, মানে যেই বল যেটা না টানবে ততক্ষণ, এম এর সঙ্গে যতক্ষণ পর্যন্ত জি গুণ না হবে ততক্ষণ ওজন তৈরি হবে না। তার মানে ওজন একটা কি বল, তাই না? তার মানে বলো বল ইনটু সময় কি? এফ ইনটু টি। তাহলে এফ এর একক কি জানি? নিউটন। আর টাইমের একক, তাহলে এটার উত্তর একক হয়ে যাবে নিউটন। তার না নিউটন সেকেন্ড। বোঝা গেল? তাহলে বলো আবেগের একক এফ ইনটু, ওটা সূত্র ফর্মুলা ঠিকই আছে, এফ ইনটু টি। কিন্তু একক যদি বলি তাহলে কি হবে? সেটাকে কাটাছেড়া করবো করি। আচ্ছা দেখো এফ মানে কি? এফ এর সূত্র বলো। এম ইনটু এ, জানি তো আমরা এম ইনটু এ। আচ্ছা তাহলে এফ এর পরিবর্তে কি লিখবো? এম ইনটু এ ইনটু টি। এটা লিখতে পারি তো? এম ইনটু এ ইনটু, কেননা আমাদের বলে দুটো কি? ভর ইনটু ত্বরন্ত। এ কি? ত্বরন্ত। ক্লিয়ার? এবার দেখো নিউটন সেকেন্ড তো বুঝলা একো। আবার আগের মতন এম এর এম কি? মাস। এম কি? মাসের কি? কেজি। মাসের কি? কেজি। এর কি বলতো? মিটার পার সেকেন্ড স্কয়ার। পার মানে কি? ভাগ অঙ্ক। পার মানে কি? ভাগ অঙ্ক না? কেজি ইনটু মিটার বাই সেকেন্ড স্কয়ার। এই টি টি এর একক বলো সেকেন্ড। কাটাকাটি যায়? সেকেন্ড সেকেন্ড কাটা যায়, একটা সেকেন্ড থাকে তো। তাহলে কে কি থাকলো? কেজি মিটার। আচ্ছা ইনটু মানে একটা ড্যাশ লাগায় যায় ফিজিক্সে, তাই না? কেজি মিটার। আচ্ছা নিচে একটা সেকেন্ড কি লিখে দেবো? পার সেকেন্ড। তাহলে বলো আরেকটা একক শিখলাম ইম্পালসে, বলো কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। হইলো কেজি মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার দেখো, এবার আরো ভাঙায় আবেগকে। এবার বুঝতে হবে না সন্দীপদা যে পইরা গেল কেন করলো, হ্যাঁ কি না?
হলো দেখো এইবার আমার সূত্র কি m ইনটু a ইনটু t তো m ইনটু a ইনটু t হয় কি না আচ্ছা m এর জায়গায় m ই রাখি আমাকে ওই রাস্তায় কইছিলাম ব্যাঙ তো পড়ো নাই এই জি আবার কোথা থেকে আসে এ কি এ এ মানে কি ত্বরণ ত্বরণ কিসের থেকে তৈরি হয় আমাকে বলো ত্বরণ কি আরেকটা তো এটা কি বলছিলাম মনে নাই আমি এইটাকে বলতে পারি না যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই ঠিকই বলছো তোমরা তো ভুল কোথায় বলছো তাহলে এ মানে কি পড়াইছিলাম মনে আছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি আবার লিখি ইনটু টি এমনিতে মানেটা বুঝলো তো প্রাথমিক বেগ v2 বললাম v2 মাইনাস v1 আচ্ছা বলো টাইম টাইম কাটা যাবে কি কাটা যায় তো এই যে টি টি কাটলাম তাহলে কে থাকলো m ইনটু v2 মাইনাস v1 তাহলে আমরা এটাকে লিখতে পারি কি m ইনটু v2 মাইনাস m ইনটু v1 বলতে পারি কি পারি না হলো হলো একটু আবার রিভিশন দিই প্রথম থেকে ঠিক আছে তো প্রথম থেকে আবার একটু রিভিশন দিই বলো ভরবেগ কাকে বলে ভর ইনটু বেগ তাই না আচ্ছা ভরবেগের ফর্মুলা বলো p ইকুয়াল টু ভর ইনটু বেগ m ইনটু v তাহলে p ইকুয়াল টু কি mv ভরবেগের একক বলো কেজি মিটার পার সেকেন্ড তাই না কেজি মিটার পার সেকেন্ড এইবার পরীক্ষায় একটা প্রশ্ন আসছে তো আমাকে ভরবেগের একক বের করতে বলছে ঠিক আছে তো এটা তো বদমাইশ তো কম না খালি যা স্টুডেন্টগুলো কি করে ফেল করে ওরা লিখে রাখছে কে জি এম এস কে জি এম এস মাইনাস টু কে জি এম এস টু কে জি এম এস মাইনাস ওয়ান বলো ভরবেগের একক বলো কোনটা হবে কোনটা হবে কোনটা হবে বলো সবাই বলো এইটা উত্তর বলতেছো সবাই এইটা উত্তর কে বলতেছো তোমরা কিছুক্ষণ আগে এটা বলছো আমি শুনছি এইটাই ঠিক মনে হয় এটা কে বলছো এটা এটা বললাম তো তুমি বলছো না কেজি মিটার পার সেকেন্ড আর এইটা কতজন বলছো এটা কে বলছো একজন বলছে দুইজন তিনজন হ্যাঁ বুদ্ধি আছে আহমেদের আমি কি সাদেই বলি মেয়েটার ট্যালেন্ট আছে আচ্ছা দেখো তার মানে কি আমার সূত্র কি বলছিল ভরবেগের সূত্র কেজি মিটার পার মানে কি অঙ্ক তাহলে কেজি মিটার বাই কি সেকেন্ড নাকি কিন্তু ওই যে নিচের লোককে পাশে বসাইতে গেলে কি করতে হয় মাইনাস রাখতে হয় নিচের লোককে পাশে বসাইতে গেলে কি করতে হয় মাইনাস কিন্তু সেকেন্ড কয়জন একজন তাহলে ওর পাশে বসাইতে গেলে মাইনাস কয়জন দিয়ে করবো মাইনাস বোঝা গেল কি পারবা তো নিজে নিজে বুঝতে ক্লিয়ার তাহলে ভরবেগের সূত্র বলো ফর্মুলা জানতে চাচ্ছি ভরবেগ ফর্মুলা p ইকুয়াল টু ইউনিট বলো কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ বলের কোন দিকে ক্রিয়া করে অভিমুখে ভরবেগের মধ্যে কোনটা স্থির কোনটা পরিবর্তিত হয় যদি বেগ দ্বিগুণ করি তাহলে ভরবেগ কি হবে যদি মাস দ্বিগুণ করি ভরবেগ কি হবে যদি দুইটাই দ্বিগুণ করি ভরবেগ কি হবে মুখস্থ কোনো সমস্যা নাই তাই না আচ্ছা গতি শক্তি কাকে বলে না 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 গতির জন্য বস্তু যে ক্রিয়াটা করে সেটাকে কি বলবো গতি শক্তি যেমন গুলি মারলে মানুষ মারা যায় কি ক্রিয়া করে কাইনেটিক এনার্জি তাহলে আমাকে বলে ভালো কাইনেটিক এনার্জির সূত্র হাফ ইনটু এমভি স্কয়ার বলো হাফ ইনটু এমভি স্কয়ার ইউনিট বলো ইউনিট শক্তি জুল আচ্ছা এইবার বলো যদি আমি বেগ দ্বিগুণ করি তাহলে গতিশক্তি যদি আমি মাস দ্বিগুণ করি গতিশক্তি দুইগুণ হবে কনসেপ্ট ক্লিয়ার তো এইখানে কোনো ঝামেলা নাই আচ্ছা এইবার গতিশক্তির পরে কি শিখলাম আবেগ আবেগ মানে কি কোনো একটা বল অল্প সময় স্ল্যাব ফাইটিং দেখছো স্ল্যাব ফাইটিং হ্যাঁ এরকম করে নিয়ে এরকম করতে থাকে এরকম করে না মার একটা হ্যাঁ
মানে একদম কি হবে আবেগ। আমাদের স্কুলে, আমাদের নিকুঞ্জ স্কুলে দীপঙ্কর স্যার বলে একজন স্যার ছিল, তোমরা পাইছো কেউ? তুমি চেনো? তুমি কিন্তু তোমাদের সময় মনে ছিল না, ছিল কি? ছিল না? উনি হচ্ছিল ওয়ার্ক এডুকেশনের টিচার ছিল, ঠিক আছে তো? মারতো কিভাবে, এরকম করে গালে ঠিক এরকম নিত, নিয়ে বেশি দূর থেকে ঠাস করে মারতো, কিন্তু ঝনঝনায় উঠে ঝনঝনায় উঠে যেত। মায়ের জন্য ঝনঝন, ওইটা কিসের জন্য হইলো? আবেগ। কিসের জন্য হইলো? মানে কোনো একটা বল অল্প সময়ের জন্য ক্রিয়া করলো, এটা কি? আবেগ, ঠিক আছে তো? আর স্যারের ওইখানে বলে রাখতো, দায়িত্ব দিয়ে রাখতো মনিটরের উপরে, ক্যাপ্টেনের উপরে। আর ক্যাপ্টেন তো ওইরকমই ছিল, একটু এদিক ওদিক তাকালে ওর নাম, মার খাওয়াইতে মজা পাই যাচ্ছে, তাকেই বলে ক্যাপ্টেন। বোঝা গেল? তাহলে কে জুল কি হাফ এমভি স্কয়ার, তার মানে গতিশক্তি হলো। হ্যাঁ, যদি এখানে স্ল্যাশ বসাই দিত তাহলে তখন আবার ওকে দিত না, তখন ওকে দিত না, কিন্তু এগুলো নিজেই বুঝতে পারবে। আচ্ছা শোনো, তার মানে আবেগ বুঝতে পারলো তো? আবেগ বুঝতে পারলো? আবেগ, আবেগ কোটা, আবেগের ফর্মুলা বলো। যখনই বল ইনটু সময় হয়ে যাবে, এফ ইনটু টি, এফ এর একক কি? নিউটন। গুণমানি একটা মাঝখানে দাগ বসায় যায়, নিউটন সেকেন্ড, তাই না? এটা কি হয়ে গেল? ইম্পালস বা কি? আবেগ, তাই না? এবার একটু ভাঙাইলাম, এফ কে ভাঙায় কি লেখা যায়? মাস ইনটু ত্বরণ, এম ইনটু এ ইনটু টি। এবার একে আরেকটু ভাঙাই, এম মানে কি? কেজি, এ মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, ইনটু সেকেন্ড, সেকেন্ড কি? কেজি মিটার পার সেকেন্ড। এটা আবেগের আরেকটা সূত্র হয়ে গেল। এবার আরে একটু ভাঙাই, এটা কি? এম এর জায়গায় কি লিখলাম? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম, টাইম টাইম কাটা গেল, তাহলে mv2 আর mv1। আচ্ছা এই 2 টা কেন ডিনোট করছি আমি? মানে দুইটা ইয়ের কথা ইয়ে করতেছি। আচ্ছা এই mv মানে কি গো? mv মানে কি? ভরবেগ। তার মানে এটা কি? p2 মাইনাস p1 লিখতে পারি কি পারি না? তার মানে আবেগ কাকে বলে? আবেগ বলে ভরবেগের পরিবর্তনকে। আবেগ কি বলে? ভরবেগের পরিবর্তনকে। বোঝা গেল তো? তার মানে সন্দীপটা কেন করছিল? ও তো ভরবেগ নিয়ে তো এই মোটকা হয়েছে, খায়া মোটকা 60-70-100 কেজি হয়ে এইটা নিয়ে যখন দৌড় স্পিডে লাফ মারলো, দিয়া কি ওর গতি ঠিক রাখতে পারছে না? ধপ করে পড়ে গেছে। তার মানে আবেগ মানে কি? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? আবেগ বলা হয়। কোন অন্তিম ভরবেগ ইয়ে করার কোনো প্রয়োজন নাই। ভরবেগের পরীক্ষা প্রশ্ন আসবে, ভরবেগের পরিবর্তনকে কি বলে? কি বলা হয়? ইম্পালস বা আবেগ। বলো ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? ভরবেগের পরিবর্তনকে আবেগ বলে। ঠিক আছে তো? ক্লিয়ার? এটা একটু মুছতাম। হ্যাঁ, এই নতুন, এই যে নতুন, বুঝতে পারতেছো? এতক্ষণ যা পেঁচাল পারলাম মাথায় ঢুকছে সব। এই ভরবেগ তিনটা জিনিসের সঙ্গে সম্পর্ক করে, ভালো করে বোঝো। এই ভরবেগ কয়টা জিনিসের সঙ্গে সম্পর্ক? তিনটা। ভরবেগ কার সাথে ক্রিয়া করে, কার সাথে সম্পর্ক আছে? আবেগ। কি আবেগ? কি ইম্পালস। আর কিসের সাথে আছে? বল। আরেকটা কার সাথে আছে? না, সময় না, গতিশক্তি, কাইনেটিক এনার্জি। বোঝা গেল তো সম্পর্কগুলো? এখন ক্লিয়ার করো। তাহলে কি বললাম? আবেগের সঙ্গে কেমন করে সম্পর্ক? নতুন বলতে পারবা? ভরবেগের আবেগের সঙ্গে কিভাবে সম্পর্ক, রিলেশন কি বলবে? ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? আবেগ। তাহলে ওর পাশে লিখতে পারি p2 মাইনাস p1। হলো তো? তাহলে বলো ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? আবেগ। এবার বলের সঙ্গে ক্লিয়ার করবো, বলের সঙ্গে কিভাবে সম্পর্কিত ভালো করে বলবো, ভালো করে মন দিয়ে শুনো। এইবার সন্দীপটা যে দৌড়ায় গিয়া পড়লো, ভরবেগের পরিবর্তন হলো। এই ভরবেগের পরিবর্তন হইতে কিছু না কিছু সময় লাগবে তো, কিছু না কিছু সময় লাগবে তো। তার মানে ধরলাম আমি এমভি দিয়ে বুঝাই, হ্যাঁ ইয়ে দিয়ে না বুঝাই, এমভি দিয়ে বুঝাই। ওই যে আমাদের এরকম ছিল mv2 মাইনাস mv1, এটাই তো ভরবেগের পরিবর্তন। এইটাই তো বলছিলাম ভরবেগের পরিবর্তন। এইটা হইতে কিছু না কিছু সময় লাগবে তো, হ্যাঁ? তো ওইটাকে টি দিয়ে ভাগ করে দিই, তাহলে চলে আসবে রেট, ভরবেগের পরিবর্তনের হার। হার রেট কিভাবে বুঝে? সম্পূর্ণ জিনিসটাকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো তাহলে কি হয়? হার। যেমন ভালো করে মনে করে দেখো তো, ওই যে ক্ষমতা কি শিখাইছিলাম,
কার্য করার হারকে কি বলা হয়? হার কেন বলছি বলো তো? W/T। সেকেন্ডে তুমি কতটুকু কাজ করো ওইটাই কি ক্ষমতা। বোঝা গেল কি? তার মানে এখানে কি বললাম, ভরবেগের পরিবর্তনে হার বের করতে, এই ভরবেগ যে চেঞ্জ হলো কিছু তো সময় লাগছে, তার জন্য ওইটা বাই টি। এবার দেখো এটাকে ভাঙাবো। এই যে mv2 মাইনাস mv1, আমি যদি m কমন নেই তাহলে কি থাকবে? v2 মাইনাস v1 বাই কি? হ্যাঁ কি না? এই সম্পূর্ণ জিনিসটাকে আলাদা করে বলি, m ইন্টু v2 মাইনাস v1 বাই টি, হ্যাঁ কি না? আচ্ছা, এই v2 মাইনাস v1, v2 দিয়ে কি বুঝে দিয়েছিলাম? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম। আচ্ছা এটা মানে কি? এইটুকু মানে আমাকে বলো তো, এটা কি ত্বরণ? এটা মানে কি ত্বরণ। আচ্ছা ত্বরণের জায়গায় a লিখে দিই, বলো m ইন্টু a কি? m ইন্টু কি? ফোর্স, মানে কি বল। তাহলে হইলো কি সম্পর্কিত? ভরবেগের সঙ্গে সম্পর্ক বুঝাইতে পারছি? তাহলে কি বলো তো? তার মানে যদি বলে ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? এবারে এর পরীক্ষা আসছে, সিজিএল আসছিল দেখি বল। এবার যদি তোমাকে বলি ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে? বল। বুঝতে পারতেছো? এইটাই হচ্ছিল বলের সঙ্গে ভরবেগের সম্পর্ক। ভরবেগের পরিবর্তনকে কি বলবো? কিন্তু ভরবেগের পরিবর্তনের হারকে কি বলবো? ভরবেগের পরিবর্তনের হারকে। ক্লিয়ার? কোনো সমস্যা? ভরবেগের পরিবর্তন, হ্যাঁ, আগে ছিল আমার mv1, এটা ভরবেগ। 1টা লিখলাম হচ্ছিল বোঝানোর জন্য যে এটা কোনো একটা ভরবেগ। এইটা চেঞ্জ হয়ে গেল mv2, আগে থেকে বেশি ধরো না, ঠিক আছে? তো ভরবেগটা কোনটা? স্পিড না বাড়লে ভরবেগ ইয়ে বেশি, মাস বেশি, মাস তো চেঞ্জ করা যায় না, ভি এর জন্যই চেঞ্জ হয়। তার মানে mv1টা চেঞ্জ হয়ে গেল mv2। বলো এইটা কি চেঞ্জ হলো কি হলো না? কতটুকু চেঞ্জ হলো? কিছু একটা অ্যামাউন্ট আসবে, তো বিয়োগ করে দাও। এইটাকে কি বলবো? এটাকে কি বলবো? আবেগ। বোঝা গেল তো? ক্লিয়ার? তার মানে ভরবেগের পরিবর্তনকে কি বলবো? আবেগ। আর ভরবেগের পরিবর্তনের হারকে কি বলবো? ক্লিয়ার? হ্যাঁ, বল হচ্ছিল F ইন্টু এ। আগের নোট পড়ো নাই? কার্য করার পরে ওখানে দেখবা লেখা আছে m ইন্টু এ ইজ ইকুয়াল টু কি? m ইন্টু এ ইজ ইকুয়াল টু কি? বল। m ইন্টু এ ইজ ইকুয়াল টু কি? বল। বলো m ইন্টু জি ইজ ইকুয়াল টু কি? m ইন্টু জি ইজ ইকুয়াল টু ওজন। m ইন্টু জি ইজ ইকুয়াল টু কি? ওজন। তার মানে আমরা বলতে পারি ওজন হচ্ছিল এক প্রকারের বল। বুঝে গেল? কোন সেন্সে বলতে পারো? কেননা জিও হচ্ছে হলো একটা ত্বরণ। জিও কি ত্বরণ? জিকে ত্বরণ বলে তো 9, দেখো তো ত্বরণ জি এর ইউনিট কি বলি? মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল কি? আবার আমার সাথে বল, ভরবেগের পরিবর্তন আর ভরবেগের পরিবর্তনের হার। হার কখন বাই করে? যখন টাইম দিয়ে ভাগ করে দিই, তখন কি হবে? এবার বাকি কে থাকলো কার সাথে সম্পর্ক দেখানো? গতিশক্তি। আচ্ছা ভালো করে দেখো, গতিশক্তির সূত্র আমরা কি করছি? হাফ ইনটু mv স্কয়ার। পড়ছি কি পড়ি নাই? হাফ ইনটু mv স্কয়ার। আবার আমাদের ভরবেগের সঙ্গে সম্পর্ক বুঝে দিয়েছিল। ভরবেগের সূত্র বলতো কি? ভরবেগের সূত্র কি? mv। তার মানে এই mv স্কয়ার mv পাশাপাশি, এই দিক ওই দিক করে তো দুইটা সমান করা যায়। তো এদিক ওদিক করে দুইটা সমান করা যায় কি যায় না? ভালো করে বলো কিভাবে সমান করবো। দেখো আমি যদি এই হাফ ইন্টু mv কে ওপর নিচে m দিয়ে গুণ করে দিই, ওপর নিচে m দিয়ে গুণ করে দিই, ওপর নিচে m দিয়ে গুণ করে দিলাম, ভালো করে বলো। এই যে m দিয়ে গুণ করলাম, এই ভগ্নাংশটাকে এইদিকে তাকাও, হাফ ইন্টু কি mv স্কয়ার। নিচেও m দিয়ে গুণ করব, উপরেও m দিয়ে গুণ করব। মানে এইরকম মানে ক্লিয়ার না করে দিলে বুঝো না। এদিকে তাকাও, এটা কি নিচেও m দিয়ে গুণ করলাম, উপরেও কি m দিয়ে গুণ করলাম, হলো তো? গুণ করলাম। আচ্ছা এই গুণ করাতে কি হলো? কিছু চেঞ্জ হলো? যা ছিল তাই আছে। দেখো এখানে m কাটলে না, তোমার একটা m করি দেখো, ওই হাফ ইনটু mv স্কয়ারই আছে। কোনো পরিবর্তন হয়েছে কি? হয় নাই। তার মানে আমি যদি এইটাকে কি লিখতে পারি? 1m স্কয়ার ইনটু v স্কয়ার বাই m লিখতে পারি কি পারি না? ও সরি 2m লিখতে পারি কি পারি না? তাহলে কি বললাম? 1m স্কয়ার v স্কয়ার বাই 2m হলো কি? তাহলে এটা কি আমি
রিলেশন বুঝাইতেছি, কে ইজ ইকুয়াল টু এটা কাইনেটিক এনার্জি সমান করতেছি, এদিকে বুঝুন। তার মানে এতটুকু তো ক্লিয়ার। এবার এদিকে তাকাও, তার মানে এই কে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এম ভি স্কোয়ার বাই 2m বলতে পারি কি পারি না? এম ভি স্কোয়ার বাই 2m বলতে পারি কি পারি না? হ্যাঁ, আচ্ছা এম ভি মানে কি? এম ভি মানে কি? মানে পি। তার মানে কে ইজ ইকুয়াল টু কি, কাইনেটিক ইজ ইকুয়াল টু কি, এই যে এবার ভরবেগ বসে পড়লো। এবার কি, পি স্কোয়ার বাই 2m। বোঝা গেল তো? তাহলে রিলেশন বুঝতে পারলাম ভরবেগ আর ইয়ের। কে ইজ ভরবেগ, স্যার ভরবেগের সঙ্গে রিলেশন কেমন করে বুঝতেছো? একই সূত্রের মধ্যে দুজনকে টানলাম, দেখো কে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি, ভরবেগের স্কোয়ার বাই 2m। ভরবেগের স্কোয়ার বাই 2m, পরীক্ষার প্রশ্ন আসবে। গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক কি? কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। কে ইজ ইকুয়াল টু কি, পি স্কোয়ার বাই 2m। পরীক্ষায় এত বদমাইশ হয়ে গেছে, এরা মাঝে মধ্যে এই রিলেশনটা রাখেই না, ওরা বলে কি, এইটা মানেই হচ্ছে হলো, কেন তুমি দুজনের মধ্যে সম্পর্ক করতে হয়, পি মানে কি স্যার? মনে প্রশ্ন আসে কি, কে মানে যদি পি মানে কি স্যার, তাহলে পি মানে এটা কি, রুট ওভার 2m কে। অঙ্ক করাইছি, বজ্র গুণন করলে কি হবে, 2m কে হয়ে যাবে, পি স্কয়ার ইজ ইকুয়াল টু 2m কে, একটা পি বের করব, রুট হবে কি হবে না? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমাদের সূত্র আমরা এটাই ইউজ করব। কোন একটা পরীক্ষায় আসছিল তাই বলা, কোন সময় যদি বলে ভরবেগ এবং ইয়ের সূত্র কি, কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই টি 2m অথবা পি ইজ ইকুয়াল টু রুট 2m কে। নিরূপণ বুঝতে পারছো? এই সূত্রের উপরে, তার মানে বলো ভরবেগের সঙ্গে কয়জনের সম্পর্ক দেখাইছি, কার কার? এইবার ভালো করে দেখো, আমি তোমাদের কিন্তু এই তিনজনের মধ্যে আগে কাইনেটিক এনার্জি বুঝাইছি, তারপরে আবেগ বুঝাইছি। সন্দীপদাকে আগে লাফ মাইরা পার করাইছি, তারপরে ফেলেছি না। আমাদের বইগুলোতে কি হয়, বইগুলোতে না গতিশক্তি পরে দেওয়া থাকে। আমি যদি সন্দীপদাকে পার না করে তোমরা বুঝতে পারতাম না, এই জন্য আমি কাইনেটিক এনার্জি আগে দেখাইছি। ঠিক আছে তো? তাহলে রিলেশন ক্লিয়ার। এটার উপরে একটা নিউমেরিক্যাল সলভ করতে পারবা, একা করবা। হ্যাঁ, লেখো, বুঝে শুনে করবা কিন্তু। লেখো এ ও বি, প্রত্যেকটা নিউমেরিক করাইছি তো না? এ ও বি দুটি বস্তুর ভরবেগ সমান, কিন্তু এ বস্তুর ভর, 20 কেজি এবং বি বস্তুর ভর 10 কেজি। তাহলে এ ও বি এর গতিশক্তির অনুপাত নির্ণয় করো। তাহলে এ ও বি এর গতিশক্তির অনুপাত নির্ণয় করো। হয়েছে? কত আসছে বলো, কত আসছে? কোথায় সমস্যা? বিশাল আমাকে বলো তো, এটা কি বলছে? বলছে দুইটা বস্তুর ভর দেওয়া আছে, আর কি বলছে, কি সমান বলো? ভরবেগ সমান বলছে তো, তার মানে ওদের কি সমান, পি সমান, ভরবেগ সমান তো। এবার কার সম্পর্ক কি বের করতে বলছে? গতিশক্তি। এবার তোমরা একটু চিন্তা করে বলো তো, কাইনেটিক এনার্জি বলছে তো, ভরবেগের সঙ্গে কাইনেটিক এনার্জির সম্পর্ক কি বলো? পি স্কোয়ার বাই 2m, হ্যাঁ কি না? এইটাই তো। তাহলে পি স্কোয়ার বাই 2m, একটু সলভ করি। ওদের কি সমান বলছে? সমান। আর এমনিতে আমরা জানি পি স্কোয়ার, ধরলাম এটা প্রথম বস্তু আর ওইটা পরেরটা, 2m অনুপাত কি, পি স্কোয়ার বাই 2m। আচ্ছা এটাকে বড় এম লিখি, হ্যাঁ
এটাকে বড় এম লিখি আর এটাকে ছোট। এইটাই তো বাইর করতে বলছে। বিশাল দিয়ে তাকাও, এইটুকু ক্লিয়ার। আমাদের কি সমান বলো? তার মানে আমি যদি বলি ভরবেগ যদি আমার এক হয় তাহলে ওই জনের ভরবেগ কত? একই হবে। তার মানে এইখানে আমি ভাগায় দাও, ভাগায় দিয়ে এক লেখো, ভাগায় দিয়ে কি লেখো? এক লেখো। আচ্ছা, অনুপাতের নিচে নিচে উপরে উপরে কাটা যায়, অঙ্কে শিখাইছি। আচ্ছা, এই 2 এর কোনো ভ্যালু আছে? 2 এর ভ্যালু আছে? নিচে 2 2 তো কাটাই যাবে, 2 2 কাটা গেল। আচ্ছা, এইখানে এম এম তো কাটা যাবে না। কেন যাবে না? কেননা একজনের এম আরেকজনের এম তো আলাদা। নিরুপম, এই জনের এম কত? কত? 20। আর ওই জনের এম কত? 10। বলো, অনুপাত কি এইভাবে থাকে? অনুপাত থাকে। তাহলে এটাকে কি হবে? লসাগু দিয়ে গুণ করে দাও, 20 20 দিয়ে 2 গুণ করলে কত হবে? 1:2। এইটাই হচ্ছিল আমাদের গতিশক্তির অনুপাত। কে কে পারছিলা? আহমেদ পারছিলা? একবার রিভিশন মারবো, মনে আছে? বলো, ভরবেগের পরিবর্তনকে কি বলে? ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে? বোঝা গেল তো? কাইনেটিক এনার্জি কি? বলো, গতির জন্য বস্তু যে ক্রিয়াটা করে সেটা কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির সূত্র বলো, হাফ ইন্টু এমভি স্কয়ার, হাফ ইন্টু। আচ্ছা বলো তো, গতিবেগের হার, গতিবেগের পরিবর্তনের হারকে কি বললাম জানি? আর পরিবর্তনকে কি বলে? বলে তো, আবেগটা কাকে বলে? ইম্পালস তো আমিও জানি। অল্প সময় বস্তুর উপরে যে ক্রিয়াটা করে তাকে কি বলে? আবেগ। বিবেক কিন্তু বলবো না কোনো সময়। আবেগের সূত্র কি? বল ইন্টু সময়, এফ ইন্টু টি। তাহলে আমাদের ইউনিট বলো, নিউটন সেকেন্ড। ওটা তো এনার্জি মানে জুল। কাইনেটিক এনার্জির সূত্র সূত্র জুল। বোঝা গেল কি? ভরবেগের সূত্র। ভরবেগের মধ্যে কোনটা পরিবর্তিত হয়? স্থির কোনটা? ভরবেগ বলের কোন দিকে ক্রিয়া করে? বোঝা গেল? ভরবেগ, কাইনেটিক এনার্জি আর তোমাদের আবেগ, আর এদের তিনজনের মধ্যে সম্পর্ক সব ক্লিয়ার তো? হ্যাঁ, তাহলে ফিজিক্স আজকে আপাতত এতটুকু।